হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার ভাইয়ের রিসেপশনের ভিডিও। তো এদিকে দেখো, সুকন মামা খাট সাজাচ্ছে। তো সুকন মামা খাটটা একাই সাজাচ্ছিল, আর সাথে ছিল বাপি। বাপি কিন্তু এসব পারে না, যা বাপি শুধু দেখছে, আর সুকন মামা একাই সাজাচ্ছে খাটটা। আর এইদিকে দেখো, এদিকে কত ফুল আছে, এতে গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল, তারপরে এদিকে দেখো এটা কি সূর্যমুখী ফুল, মানে আরো আরো অনেক ফুল আছে এর মধ্যে। আমার তো ভীষণ ভালো লাগছিল এত ফুল দেখে। আর এখন যখন আমি এডিট করতে বসেছি, তো এখনও এই ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যেন একটা ফুল নেই। আমার কিন্তু গোলাপ ফুলের থেকে রজনীগন্ধা ফুলটা খুবই ভালো লাগে। তো এদিকে দেখো, সুকান মামা কিন্তু একা যেহেতু খাটটা সাজাচ্ছে, তো সেই হিসেবে সুকান মামা কিন্তু অনেকটাই সময় লাগবে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কোথায়। তো এইদিকে দেখো, এই যে আমি হচ্ছে কোনোরকমভাবে তাড়াহুড়ো করে সাজুগুজু করে চলে এসেছি। মানে এখানে ফটোশ্যুট চলছিল, তো আমাকে খুব তাড়া দিচ্ছিলো যে হয় না কত বাকি। তো আমি যাই হোক করে দেখো, লেহেঙ্গাটা পরে নিয়ে একটু হার চুড়ি পরে আর একটু সাজুগুজু করে চলে এসেছি ফটোশ্যুট করতে। তো এতক্ষণ শিখার ফটোশ্যুট চলছিল। এবারে আমার পালা, এবার আমার ফটোশ্যুট চলছে। তো আমাকে বলছে এইভাবে বসতে, এইভাবে করতে, তো আমি সেইভাবেই বসছি। তো এদিকে দেখো, শিখা, মা, বর্ষা, রিয়া, আমরা এখন সবাই মিলে ফটো তুলে নিচ্ছি। তো এক এক করে সবাই মিলেই ফটোশ্যুট করা হবে, কারণ এখন অনেকটা পুরো ফাঁকা আছে, দেখতেই পাচ্ছ অনেকটাই ফাঁকা আছে, কারণ এখন কোনো আত্মীয় স্বজনরা আসেনি, জাস্ট আমার ভাইয়ের কয়েকটা বন্ধুরা আছে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে। আমি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে, খুব আনন্দ হবে। তো আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে শেষ অবধি কী অবস্থা হয়েছিল। এদিকে দেখো, প্রায় কিছুক্ষণ পর অনেক আত্মীয় স্বজনরা চলে এসেছে। তোমরা এবার বুঝতেই পারছো আগে কতটা ফাঁকা ছিল, এখন কতটা লোকজন এসেছে, আরও লোকজন আসতে চলেছে। তো এই হচ্ছে। তো এদিকে দেখো, এটা একটা মামা হয়। তো যেহেতু ভিডিও করা হচ্ছিলো, তো উনি বলছিল যে আমাদের একটু ভিডিও করো। তো এই নিয়েই হচ্ছিলো দুজনের মধ্যে। আর এইদিকে দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি গিফট হাতে। তো যারা যারা আসছে সব গিফটগুলো আমাকে রাখতে হচ্ছে, তো সেই জন্য আমি ওখানে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো, এদিকে কত লোক, আস্তে আস্তে লোকে ভিড় হয়ে যাচ্ছে। আর আমি কত গিফট রাখবো, আমি নিজেই বুঝতে পারছি না। তো এদিকে দেখো, এবারে মা, আমার শাশুড়ি মা, আমার দেওর সব এবারে এলো। তো এখন ওদেরও ফটো তোলা হচ্ছিলো একসঙ্গে। তো আমার দেওয়া হচ্ছে লজ্জা পেয়ে এক ধারে একটু সরে এলো। তারপর মায়েরা বলছে দেখো যে ফটো ভালো হয়নি, আরেকবার তোলো ওরা বলছে। তো এদিকে দেখো, আমি ওদের অবস্থা দেখে আমিও সরে এলাম। তো এদিকে দেখো, শেষ পর্যন্ত আমার ভাইকেই ক্যামেরাম্যান করে দিয়েছে। তো এখন দেখো, নিজের রিসেপশানে ফটো নিজেই তুলছে এখন। অবশ্য নিজের অন্য কারণ না, নিজেরই ওয়াইফের তুলছে। ছবি না তুললে পোস্টার তারপর এদিকে দেখো, শিখা এত কষ্ট করে ফটো তুলছে যে আমার ভাইয়ের কান্না পেয়ে গেছে, চোখের জলটা মুছে নিল। তারপরে ওরা সব একসঙ্গে ফটো তুলে নিল, সব বন্ধুরা মিলে। তারপর এদিকে দেখো, বাপি আর মামনি। তোমার নিশ্চয়ই ভাবছো যে বাপি মামনি কোথায় গেল। তো এই যে দেখো, এদিকে বাপি মামনি। এতক্ষণ পরে একটু সুযোগ পেয়েছি, তো বললাম একসঙ্গে ফটো তোলো। তোরা একটু লজ্জা পাচ্ছিলো, সেই জন্য আমরা পাশে বসে পড়লাম। তো মামনির সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কারণ আমি পুরো নিজের মতো করে সাজিয়েছি। শাড়িটা পরিয়েছি, খোঁপাটা বর্ষা করে দিয়েছে, বাকি সব আমি সাজিয়েছি। মুখে মেকআপটাও বর্ষা করে দিয়েছে। তো যাই হোক, মেকআপ সেরকম নয়, জাস্ট একটু আইব্রোটা এঁকে দিয়েছে, চোখে একটু কাজল পরে দিয়েছিল, জাস্ট এই। তো তারপর দেখো, কনেয়ার্থী সব লোকেরা এসে গেল। এদিকে শিখা কাটাকাটি শুরু করে দিল, যেহেতু বাড়ির লোককে মিস করছিল।
তো ও একটু কান্নাকাটি শুরু করে দিল। এটাই স্বাভাবিক, কারণ মন খারাপ হয়। আর বলে দিই যে তোমার দাদাভাই হচ্ছে যেহেতু ক্যামেরার মানে ভিডিওগুলো করছিল, তাই তোমাদের দাদাভাইকেও দেখাতে পারলাম না। আর কাকা যেহেতু খুব ব্যস্ত ছিল, তো সেই জন্য কাকাকেও দেখাতে পারলাম না। তারপর এদিকে দেখো কি কেলেঙ্কারি অবস্থা, মানে কি বলবো তোমাদের। আসলে মা বলেছিল যে শিখাকে গিফটটা রিসেপশনে রাতে দিতে, তো সেটাই মানে আমি না পুরো দিতে ভুলে গেছিলাম। তো অনেকক্ষণ পর মনে পড়েছিল। তো তারপর বাড়িতে গিয়ে দেখো আংটিটা নিয়ে এলাম, নিয়ে আসতে তোমার দাদাভাই প্রথমে দিল, তো তারপরে আমি হাতে পরিয়ে দিলাম। তো ক্যামেরাম্যান বললো যে হাতে পরিয়ে একটু হাতটা ধরে দেখাতে। আর এইদিকে দেখো আমার পিছনে প্রীতি আমাকে কখন তো ডাকছিল, কারণ ও হচ্ছে মানে ওর খাওয়া হয়ে গেছে, ঠাকুমা দাদুর সঙ্গে বসে খেয়ে নিয়েছে। এখন হচ্ছে হজমোলা নিয়ে এসেছে আমার জন্য, তো সেই জন্য আমাকে ডাকছিল। তারপর এদিকে দেখো এরা সব বসে আছে, পিউ রিয়া, এদিকে দেখো জেঠু জেঠু বলছে এদের সবাই ভালো করে ফটো তোলো, ভালো করে ফটো তোলো, সবাই যেন আসে। তো জেঠু তো জানে না যে এটা ফটো নয়, ব্লগ করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো তারপরে দেখো এই ছোটো দাদু পিছনে একটু চুলের স্টাইল করে নিচ্ছে। আর এদিকে দেখো এটা আমার একটা পিসি হয়, তো বয়সে আমার এই ছোটো হবে কি হবে এরকম। তো যাই হোক পিসি হয়, তো পিসির সঙ্গে একটু ফটো তুলে নিলাম। তো তারপর এদিকে দেখো ভাইদের কাণ্ড। তারপর এদিকে দেখো ভাইয়ের ফ্রেন্ডরা ভাইকে কি গিফট দিল। তো এদিকে দেখো এতে কি পটি বল, ঝাড়ু আর কি ফিটার আছে, একটা প্যাম্পাস আছে। তো আমি ক্যামেরাম্যানকে ডাকছিলাম যে ক্যামেরাম্যান শ্যুট করো। তো এইদিকে দেখো মায়ের হচ্ছে ফটো তোলা শেষ হচ্ছে না, সেই সন্ধ্যা থেকে দেখছি খালি ফটো তুলেই যাচ্ছে। তো তারপর দেখো চলে এলাম একটু ওপরে যেহেতু খাওয়া দাওয়া মানে সব ক্যাটারিং সব চলছিল। তো কী কী রেসিপি মানে কী কী রান্না হয়েছে, আইটেম হয়েছে দেখবো বলে এসেছিলাম, বাবা যা ভিড়। তো আমি এখান থেকেই কেটে পড়েছি যে, তারপরে এসে দেখলাম নিচে খুব গান চলছে, খুব নাচ গান হচ্ছে। তো তারপর আমি আর উপরে দেরি না করি সোজা নিচে চলে এলাম। এসে দেখলাম শিকার এই অবস্থা, ও তো একা একাই নাচতে আরম্ভ করে দিয়েছে। অনেকক্ষণ ধরে তো বক বক করেই যাচ্ছি। তো এবার তোমরা দেখে নাও আমরা কত আনন্দ করলাম, কত এনজয় করলাম। তো এবার একটু ভিডিওটা একটু দেখে নাও, তো তারপরে আমি আবার ফিরছি।
ফাইনালি ফ্রেন্ডস কি বলবো, মানে নেচে নেচে আমার হিলটাই পুরো ছিঁড়ে গেছে। তো যাই হোক, তারপর দেখো রাতে দেখো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। তো এদিকে দেখো সুকান মামা কত সুন্দর করে খাটটা সাজিয়েছে। তো অনেকটাই সময় লেগেছে, প্রায় মানে বিকাল 4টা থেকে প্রায় 8টা বেজে গেছিলো খাটটা সাজাতে, যেহেতু একাই সাজাচ্ছিলো। তো অনেক কষ্ট করে সাজিয়েছে ভাগনার ফুলসজ্জার খাট। তো কি বলবো, মামার তো এখনো বিয়ে হয়নি, তো ভাগনার হয়ে গেছে। তো ভাগনার ফুলসজ্জার খাটটা মামা খুব যত্ন সহকারে সাজিয়েছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো আজকের ভিডিওটা তোমরা, আমার তো ভীষণ ভীষণ আনন্দ, ভীষণ ভীষণ এনজয় করেছি। তো তোমরা কতটা আনন্দ পেলে এই ভিডিওটা দেখে তো অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।